আজিজুল সম্পর্কে বেশি কিছু বলার নেই, তার কারণ সব কিছু এখানে লেখা আছে। আমি শুধু একটা কথা বলতে চাই, আমার ছাত্র জীবনই শুরু করেছিল আমার রাজনৈতিক জীবন। ওখান থেকেই আমার রাজনৈতিক জীবন শুরু হয়, এই পড়ার মধ্য দিয়ে। পরবর্তীকালে আমি রাজনীতিতে অংশগ্রহণ করি। বিস্তারিত বলার কিছু নেই, যে যার জন্য রাজনীতিতে আমরা এসেছিলাম, আজকে কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে সেই অবস্থার পরিবর্তন হয়েছে। সেই অবস্থাটা হলো এই যে দক্ষিণপন্থীর শক্তিকে পরাস্ত করা, মুক্ত করা, এইটাই ছিল আমাদের একমাত্র লক্ষ্য। আজ সেই লক্ষ্য ধূলিসাৎ হয়ে তারাই দখল করে নিয়েছে আমাদের দেশটাকে, আমাদের রাজ্যটাকে। আজকে বোধহয় প্রথম কাজ হবে তাদের থেকে উদ্ধার করা, এবং তার জন্য ঐক্যবদ্ধভাবে বামপন্থীদের এই লড়াইটা করতে হবে। এই লড়াইটা করার মধ্য দিয়ে আমরা সত্যিকারের আজিজুল হককে স্মরণ করতে পারব। তাই আপনাদের কাছে অনুরোধ, যে অনেক কিছু হলো, অনেক কিছু আমরা দেখলাম, আজকে যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থার যদি পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের বামপন্থীদের, বিশেষ করে কমিউনিস্টদের ঐক্যবদ্ধভাবে এই কাজটা করতে হবে। সুতরাং আমার আপনাদের কাছে অনুরোধ, যে আসুন আমরা সবাই মিলে বর্তমান অবস্থার পরিবর্তন করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া উচিত সেই কাজটা করি। এই কাজ করার মধ্য দিয়ে আমরা সত্যিকারের আজিজুল হককে স্মরণ করতে পারব। আমার সঙ্গে তার শেষ যে ফোনে কথা হয়েছিল, সেই ফোনে তিনি এই কথাই বলেছিলেন, মঞ্জুর অনেক তো হলো, এবার তোমরা একটু দেখো না দেশটাকে একটু বাঁচানো যায় কিনা। আমরা মনে করি বোধহয় সেই কাজটা যদি আমরা করতে পারি, তাহলেই সত্যিকারে তাকে স্মরণ করা হবে। এই কথাটা বলে আপনাদের অনুমোদন জানিয়ে আমি শেষ করছি। নমস্কার।